ও দেখি আমাদের দেখেই আসছে। যদি ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করে, এই আমার না ভীষণ ভয় করছে রে। হ্যাঁ আমারও। ভয় কিসের রে বেটা? ও বাংলা ভুলে গেছে নাকি? ও যদি ইংরেজি বলে তাহলে আমরাও ইংরেজি বলবো। আই এম হারান মন্ডল। পড়ান না? হ্যাঁ আমি পড়ান। তুমি ঠিক চিনেছো। আই এম হারান মন্ডল। কি হারান্দা, কি চেহারা হয়েছে তোমার? কত বছর বাদে এলে, তা কিছুদিন এখন এখানে থাকবে তো? দেখি কতদিন থাকে। তা তোমরা সব ভালো আছো তো? ভালো নেই গো, একেবারে ভালো নেই। রূপনারায়ণপুরে আর শান্তি নেই গো। আচ্ছা, শুনলাম মাস্টারমশাইকে কারা যেন আপনি শুনেছেন? হ্যাঁ। ভীষণ মেরেছে। মেরে মাথাটা একেবারে ফাটিয়ে দিয়ে। মাস্টারমশাইকে একবার দেখে আসে। আচ্ছা, তোমাদের সব পরে দেখো, কেমন? নমস্কার। চলে আসুন। কিরে, খুব ভয় পেয়েছিলি? একেবারে জলের মতো বাংলা বলে গেল। খুব ভালো লাগলো। সুন্দর বাংলা বলে। একদম পরিষ্কার বলে গেল। বলবে না? ওকে সাহেব হয়ে গেছে নাকি? মাস্টারমশাই, মাস্টারমশাই, কে কে? দেখুন দেখুন, ভালো করে দেখুন। কি চিনতে পারছেন না তো? আমি তপেন, কালী বিলেত থেকে এসেছি। ও তবে তবে তুমি তাহলে ফিরেছো? বাহ, বসো 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 বসো। কেমন আছো বাবা? ভালো। কিন্তু মাস্টারমশাই, আপনার মাথায় চোট লাগলো কেমন করে? আমাদের গরিব দেশে এরকম হয়েই থাকে। এটা আমার প্রাপ্য ছিল। অন্যায় অবিচারের আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম। এটা হচ্ছে তারই পুরস্কার। কিন্তু আপনার গায়ে হাত তোলার মতো এত বড় সাহস কার হলো? এই সাহস তো চিরকাল একটা দলেরই থাকে তপেন। কিন্তু তারা কারা? ওসব কথা এখন থাক। আচ্ছা মাস্টারমশাই, আপনি ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ বাবা, দেখিয়েছি। বাড়িতে আর কেউ নেই? না, আমার স্ত্রী 2 বছর হয়েছে গত হয়েছেন। আর আমার মেয়ে রানী গেছে ওষুধ আনতে ডাক্তারের কাছে। ওই তো রানী। রানী, প্রণাম কর প্রণাম কর। থাক 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 থাক। এ হচ্ছে আমার মেয়ে রানী, আর এই হচ্ছে তপেন, আমাদের গ্রামের গর্ব, বিলেতের একজন নামকরা ডাক্তার। এ হচ্ছে আমাদের রাজা, প্রণাম করো। আপনি বোধহয় বহুদিন বাদে গ্রামে এলেন। হ্যাঁ, বছর 10 হলো। আপনি বিলেতে ডাক্তারি করেন? একটু আধটু করি। একটু আধটু কেন বলছো বাবা? আমি তো জানি তুমি বিলেতের একজন নামকরা ডাক্তার। আপনি এখন থাকবেন? না না, তুমি এখানে থাকতে পারবে না। এই গাঁটা অনাচার অত্যাচারে ভরে গেছে। মাস্টারমশাই, আপনার গায়ে যারা হাত দিয়েছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমি গ্রাম থেকে এক পাও নড়বো না। না, তুমি এর মধ্যে থেকো না। দুদিনে জন্য বেড়াতে এসেছো, বিপদে পড়ে যাবে। কি বলছেন মাস্টারমশাই? আপনি মার খাবেন, আমি বসে বসে তাই দেখবো? না না, হতে পারে না। এই গ্রামে আমি হতে দেবো না। আচ্ছা মাস্টারমশাই, আমি আসি, আমি পরে আবার আসবো। তপন তো চা খাবেন না? না না, চা পরে খাবো। আচ্ছা ও ভাই রাজা, তুমি আমার সঙ্গে একটু যোগাযোগ রেখো তো। নিশ্চয়ই। আমার বাড়ি চলে আসবে। অবশ্যই। হ্যাঁ, আসি মাস্টারমশাই। এসো। শিবুদা, শিবুদা, তপেন রায়চৌধুরী এসছে। কে তপেন রায়চৌধুরী? ওই আমাদের গ্রামের জমিদারের ছেলে। জমিদারের ছেলে? সে তো বিলেতের ডাক্তার। এতদিন পর এখানে এলো কি করতে? আমার পেছনে লাগবার জন্যই ও এসেছে। এতই সোজা আপনার পেছনে লাগবে? বাবা, ওই বিলিতি ডাক্তার বোধহয় জানে না যে ব্রজেন দত্তই হচ্ছে রূপনারায়ণপুরের নতুন জমিদার। আমি কিন্তু খুব খুশি হয়েছি। হ্যাঁ? কতদিন পরে দেখা হবে আমাদের দেউলিয়া জমিদারের বেটা বিলিতি ডাক্তার তপেন রায়চৌধুরীর সঙ্গে। কেন এই চা তো রান্না করে কি চা পেয়েছি? যা চা চা। আমি যাচ্ছি। দিলুদা, হ্যাঁ, আমাকে কিছু বললে? হ্যাঁ। আচ্ছা, আমাদের বিষয় সম্পত্তি কি ব্রজেন দত্তের হাতে বন্ধক আছে? হ্যাঁ। কিন্তু কেন? কারণ কর্তাবাবু টাকার দরকার ছিল,
এই জমিদার খুব আইস বিশেষ ছিল না, ওদিকে তোমাকে বিলেতে টাকা পাঠানো, আসলে শরীরটাও আর ভালো যাচ্ছিল না, এই বিষয় আশয় ঠিক মতো দেখাশুনো করতে পারত না। আর শেষ দিকে তো ওনার হার্টের অসুখ হলো, আর তাতেই তো উনি আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। ছেলেবেলায় মাকে হারালাম, বাবার সঙ্গে শেষ দেখাটা হলো না, তাই ভাবলাম দেশে ফিরে আর কি হবে। ডাক্তারি পাশ করে ওখানে প্র্যাকটিস শুরু করলাম। সেটাও তো ভালোই করেছো, কিন্তু নিজের বিষয় সম্পত্তি খবর রাখো না। আরে বাবা, আমি কি অত শত বুঝি? তুমি ছিলেই বলে এই যাত্রা রক্ষা পেল। হয়তো এতদিনে ভূতের বাসা হতো, নয়তো বেদখল হতো। আরে দখল তো সম্পত্তি বুঝিন তো করেই ফেলেছে। তেনার কথা হলো এই সম্পত্তি আর কোনোদিন ফেরত পাবে না। বলে কি এই সম্পত্তি আমার। রূপনারায়ণপুরে তাহলে ব্রজেন দত্তই এখন সর্বসর্বা। 2 নম্বরই ধান্দা। এসব না করলে তো আপনি বাঁচতে পারবেন না দাদা। ঠিকই তো, এগুলো না হলে তো কোনোই হবে না। প্যারে आओ 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 प्यारी आओ बैठो। জমিদার শ্রীমন্ত চৌধুরীর ছেলে তপেন চৌধুরী বিলেত থেকে ফিরেছে, এখন কিছুদিন এখানে থাকবে। ও বিলেতে ডাক্তারি করে। ও আচ্ছা। আপনার কোনো অসুবিধা হচ্ছে মনে হয়? না, অসুবিধা কিসে? ওর সম্পত্তি তো সব আমার হাতে, ওর কাছে তো কিচ্ছু নেই, ভয় কি? अगर वो ফিরত চায়? দেব না। দেব না বললেই তো হবে না, দিতে ওকে হবেই। এখন দেখতে হবে বাবা ওর কাছ থেকে কত টাকা ধার করেছেন। তাহলে তো সেই কথা কইতে হয়। হ্যাঁ, ভাবছি কাল সকালে একবার দেখা করে আসবো। ঠিক আছে, এখন রাত অনেক হলো, শুয়ে পড়ো। রানী, তোমার কাছে আসলেই না মনটা কেমন যেন হয়ে যায়। মনে হয় অনেক দূরে কোথাও চলে যাই, এই পৃথিবীর থেকে দূরে, যেখানে শিবদত্ত থাকবে না, তাই না রাজা? আমার আমার সবসময় কেন অত ভয় করে? ভয়ের কি আছে? আমি তো আছি। তোমার জন্য তো ভয় হয়। এত চিন্তার কি আছে? রানী, একটা কথা জিজ্ঞেস করবো? সত্যি বলবে তো? রানী, রানী সত্যি তুমি আমায় ভালোবাসো? মানে এ কথা কেন বলছো? তুমি কি বোঝো না? রানী, রানী, আমি তোমাকে